ভাবিয়ে ভাবিয়ে জারু জারু আসেনি জারু, তাড়াতাড়ি জারু থাকলে দে একটা লইয়া মিছিল যায়। কি এর মিছিল, এত কথা জানি না, ডাক দিছে যাইতে হইব, স্লোগান দিলে বলে টাকা পাওয়া যায়। আমি তো কি বলো, কয় ওই কখনো বলে কোন লেতার কি তো হইছে যাইতে হইব। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি আপনাদেরকে একটু ফুটেজ দেখাচ্ছি, তারপরে বাকি কথাগুলো বললে বুঝা যাবেন। নিশ্চয়ই শুনেছেন। এখন যেই অংশগুলো আপনারা দেখেছেন, এখানে দুইটা ক্লিপ আমি কানেক্ট করছি। একটা হচ্ছে ইশরাকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। তো আবার এই ঝাড়ু মিছিলে মুসলিম ভাইয়ের বউয়ের মতন অনেকে গেছে, আবার ওনার দেওয়ার টেওয়ারও গেছে, যারা জানাই না কেন মিছিলে আইছে, কই সামনে কইব সামনে, আমি জানি না আমি জানি না। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, এই মুহূর্তে বাংলাদেশে গদিতে থাকলে আপনার জন্য ঝাড়ু নিয়া, লাঠি নিয়া, মেশিন নিয়া নামার মতন কোনো লুকের অভাব হবে না। যে দেখেন, অপু দিছে এক ডায়লগ, অপুর বউ দিছে আরেক ডায়লগ, মানে কোথাকার পেস। এখন কারে আমরা ভিলেন ভাববো, উপদেষ্টা আসিফ রে নাকি ইশরাক রে? ইশরাকের সমর্থকরা আবার আসিফের বিরুদ্ধে গরম, আর আসিফের সমর্থকরা তারা আবার মানুষ ভাড়া কইরো, নিজেদের লোক আছে অর্গানাইজার যারা, আর কিছু ভাড়া টাড়া কইরা রাস্তায় নামছে ইশরাকরে ঝাড়ু পেটা করানোর জন্য, ঝাড়ু মিছিল। এটা বাংলাদেশের নতুন একটা ট্রেন্ড, মহিলাদের কিছু 2-4 পয়সা পান টান খাওয়ার জন্য ধরেন একটা ব্যবস্থার রাস্তা হয়েছে আর কি। তবে এই ঝাড়ু মিছিলে পুরুষের সংখ্যা বেশি, তো সাংবাদিক বড় দুষ্ট, এই কারণে মাইর খায় অনেক সাংবাদিক। তোমার তো কিছু জিজ্ঞেস করার দরকার আছে, আপনি কি কিসের মিছিলে আসছেন, এরকম পেচকি লাগাইয়া কিন্তু আবার উপদেষ্টা আসিফরে কিন্তু পেছে ফেলাই দিতেছে। যে আসিফের এই যে সমর্থক, এখন আসিফ কি কইছে, মোবাইলে কল দিয়া ভাবিকে কন লাগে মানুষে বোঝে না, এই দেশে এমনি এমনি লাফায়, এই যে সারাদিন দৌড়লো, একটা সিঙ্গারার ব্যবস্থা মিনিমাম এক ডোক কোকা কোলা অথবা ফিজা অথবা কি মিরিন্ডা টিরিন্ডা আছে কাচের বোতল, তো এরকম দুই একটা খাউন লাগে না, এটা হারা কাটা দেয়, মানে এরকম নাকি টাকা টোকা দিলে মানুষ আসে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে এই মুহূর্তে এই গুলশান কাণ্ডের মানে ব্যাকগ্রাউন্ড স্টোরি কোন দিকে যাচ্ছে? এখন যে আসিফের যারা সমর্থক আছেন, বা আসিফও বলছেন যে তিনি হাঁসের মাংস খাইতে আপনার কি বলা যে 100 ফিটের ওদিকে হোটেল নীলায় যান, আর নাইলে ওয়েস্টিনে যান। ওয়েস্টিন সিয়াদায়া আমি কখনো যাই নাই, কারণ ওই রকম বড় লোক হইতে পারি নাই। তবে খুব শখ আছে জীবনে, টাকা পয়সা হইলে মুসলিম ভাইয়ের বউ হইলে মুরব্বী, হ্যাঁ বাবিরে দিয়ে যাত্রা করবো ওয়েস্টিনে যাওয়াটা। কিন্তু একবেলা খাইতে কত লাগে আমার আইডিয়া নাই। আমি দেখছি এটা নিয়ে গতকালকে ফেসবুকে সমালোচনা হচ্ছিল যে উপদেষ্টা আসিফ, যিনি 1 বছর আগেও মানে বটবড়ি চালাইতেন, অথবা তার ড্রেসটা সেই তো যখন আমরা দেখছি ওই সময় তার যে পোশাক আশাক, এখন তিনি প্রায়ই ওয়েস্টিনে খান, খাইতে পারেন, তিনি একজন মন্ত্রী পর্যাদার, বেতন তো আছে, এই লোকের তো বেতন 1 লাখ সামথিং, তাহলে 1 লাখ টাকা যার মাসিক ইনকাম, সে ওয়েস্টিনে প্রায়ই খায়। তাহলে ওয়েস্টিনে একবেলা খাবারের দাম কত আমার ধারণা আমি জানি না, বাট মনে 2-5,000 নাকি 50,000, আসলে আইডিয়া নাই। তো ধরে নিলাম যদি 5,000 প্লাসও হয়, তাহলে একজন মানুষ 5,000 না, আমার ধারণা আরো বেশি হবে, আসলে আইডিয়া না থাকলে যেটা